প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন জন্মগ্রহণ করেছিলেন, ওনার জন্মের সময়তে ওনার মা কোলে করে নিয়ে দেখলেন সদ্য জন্ম নেওয়া নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চা আমার মুহাম্মদ ইবনে ইসমাইল জন্ম নিয়েছেন সম্পূর্ণ অন্ধ হয়ে। তার দুটো চক্ষু ছিল না, কিছুই তিনি দেখতে পেতেন না। মা আমার বড় কান্নায় ভেঙে পড়লেন, আহারে আল্লাহ, আপনি আমার কোলে একটা অন্ধ সন্তান দান করেছেন। এই সন্তান আপনার দেওয়া, গোটা জগৎ অবজ্ঞা করলেও আমি তার মা তাকে অবজ্ঞা করতে পারি না। রব্বুল আলামিন আল্লাহ, আপনি ইচ্ছা করলে আমার সন্তানের দৃষ্টিকে ফিরিয়ে দিতে পারেন, তবে আপনার কাছে আমি মান্যত করছি, আমি মুহাম্মদ ইবনে ইসমাইলের আম্মা আমি নামাজের পাটিতে বসে মান্যত করছি, আল্লাহ আমার সন্তানের দৃষ্টিশক্তি যদি আপনি ফিরিয়ে দেন, আমার সন্তানকে আমি এমন রাস্তায় লেখাপড়া শেখাবো, এমন পথে মানুষ করব, পৃথিবীর দিন ও ঈমানের ব্যাপারে যত মানুষের অন্তর চক্ষু অন্ধ হয়ে রয়েছে, আমার ছেলেটা পরিণত বয়সে সেই সমস্ত অন্ধ মানুষের চোখের অপারেশন করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি এই নিয়ত করলেন, আল্লাহ আমার সন্তান অন্ধ, মালিক তুমি যদি আমার সন্তানের চোখ দুটোকে ফিরিয়ে দাও, তাহলে আমার সন্তানকে আমি এমন পথে লালন পালন করব যে জ্ঞান চক্ষু যাদের অন্ধ রয়েছে, আমার ছেলে সেই সমস্ত লোকের চোখ অপারেশন করে তাদের জ্ঞানের দৃষ্টি ফিরিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন।